তো গাইস আজকে আমি দেখাবো বাড়ি থেকে যেখানে আমি কাজ করি সেখানে আসতে কত টাইম লাগছে এবং গ্রামের দোকান পাতা রাস্তাঘাট কিরকম কি আছে মানুষ লোকজন যা আছে যাবতীয় জিনিস আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে। তো চলো দেখা। तो चलिए शुरू करते हैं। A few moments later. তো সো গাইস আমি কার বাজার যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। গাড়িটা স্টার্ট করে এগিয়ে যাচ্ছি, তখন আমার একটু মনে পড়লো যে আমার ছোট ভাইকে তো আমি লাইনি। তারপর কি করলাম যে গাড়িটা সামনে দাঁড় করে আবার ওকে ডাক দিলাম। আবার ও আসলো, আসার পর আমি বললাম যে গাড়িটা তুই চালা, আমি পিছে বসে থাকছি। পিছে বসার কারণ হচ্ছে যে আমি ভিডিও বানাবো, তো আমি গাড়ি চালালে তো আর ভিডিও বানাতে পারবো না, সে আমি পিছে বসলাম। যে ওকে বললাম যে তুই গাড়ি চালা, ও কিন্তু জানে না কিছুই না যে আমি ভিডিও করছি, ও শুধু চালাচ্ছে, আমি পিছে বসে আছি। প্রত্যেক দিন আমি 9টার দিকে কার বাজার ঢুকে যাই, কিন্তু আজকে রাতে একটু দেরি করে ঘুমিয়েছি, সেই ঘুম ভাঙিনি। সকালে ঘড়ির টাইমটা দেখছি 8:30। তখন ফটাফট উঠে কাজটা যা আছে মুখ ব্রাশ টাশ করে আবার চা নাস্তা পানি করে আবার বেরিয়ে গেলাম। আমাদের সুলতানগঞ্জের মধ্যে রাস্তা খুবই খারাপ ছিল, এখন রাস্তার কাজ চালু হয়ে গেছে। আস্তে আস্তে করে সব দিকে রাস্তার কাজটা শুরু হয়ে যাবে। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে আমি যেখানে কাজে যাই সেখান থেকে আমার বাড়ি কত কিলোমিটার আছে এবং রাস্তার মধ্যে কি কি রয়েছে এবং রাস্তার কন্ডিশনটা কি কি আছে সব দেখাবার জন্য আজকে ভিডিওটা বানানো হলো। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট রাস্তা, তার মধ্যে গাড়ি ঘোড়া সব টোটো মোটো সবই চলাচল করছে। এখন তো বর্তমানে সকালবেলা আছে, তাই রোডটা ফাঁকা একবারে। আপনারা যদি 1টা-2টার দিকে আসবেন তাহলে বুঝতে পারবেন রোডটা কত জ্যাম হয়ে থাকছে। আপনারা পুরো ভিডিও লাস্ট অব্দি দেখুন। এখন উঠে গেলাম ধাপ, NH30 পরে উঠে গেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছায়াবানি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা হলো কালিয়াচক ছুটিয়া ব্যারিজ, তার মধ্যে দিশারি নার্সিং হোম আছে, আর পাশে আবার সোসাইটি সিনেমা হল ছিল, এখন বন্ধ হয়ে গেছে। এখানে মাছ পাটি ছিল, এবার বাজার বসতো, কাঁচা সবজি বাজার বসতো, তার মধ্যে সব ফুটপাত ছিল, সব ভেঙে গেছে। কসমা বাজার, তার মধ্যে তার পাশে ছিল সিটি মেট্রো বাজার, এখন কাজ চলছে সিটি মেট্রো বাজারের। এটা হলো কালিয়াচক চৌরঙ্গি। কালিয়াচক সিগন্যালটা পার করে দিয়েছি, এবার বালিয়াডাঙ্গা দিকে আছি। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর কে কে এই জায়গায় এসে কমেন্ট করে বলো।
আমরা বালিয়াডাঙ্গা মোড় চলে এসেছি, সামনে সিগন্যাল রয়েছে। সিগন্যালের ডান দিকে আমরা চলে যাব, যে আমার কার ভাড়াটা ওই সাইডের দিকেই আছে। সেই জন্য আমরা রোড ক্রস করে ডান দিকে ধরে নিলাম রাস্তাটা। এই বালিয়াডাঙ্গা মোড়ে অনেক কার বাজার আছে। এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোর সামনে আমাদের প্রথম কার ভাড়াটা ছিল। তখন অনেক দিন হয়ে গেল, এখন ওটা এগ্রিমেন্টটা ফুল হয়ে গেছে, সেই জন্য আবার নেওয়া হয়নি। মোড়ে অনেক কার বাজার আছে, ডান দিকে বাম দিকে সব অনেকজন খুঁজে নিয়েছে কার বাজার। আপনারা লাস্ট অব্দি দেখতে থাকুন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এটা হলো আমাদের কার বাজার, আমি এখানে কাজ করি। ভিডিওটা বড় হয়ে গেল, যে কত দূর আছে না আছে দেখাবার জন্য একটু ভিডিওটা বড় করেই করলাম। বুঝতে পারছেন কত দূর থেকে আমি আসছি কাছে। এখানে গাড়িটা লাগিয়ে সাঁতারটা করে গাড়ি অফিসে চলে যাবো। তো এখান থেকে ভিডিওটা শেষ করছি। আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিওটা আপনার কাছে প্রথম আপনাদের কাছে যাবে।